আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পুরী উড়িষ্যা গিয়ে সেটা আমাদের কি কি প্রবলেম ফেস করতে হয়েছে ওইগুলো আমি একটা ভিডিওর মধ্যে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটার মধ্যে আমি সবগুলো ডিটেলসে কি কি প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে ওইগুলো শেয়ার করব। তো আগে থেকেই বলছি ভিডিওটা একটু লং হবে, স্কিপ না করে অবশ্যই ভিডিওটা একটু দেখবেন। যদি দেখেন তাহলে পরবর্তী সময় যদি আমার ভিডিও কেউ দেখে এখানে ঘুরতে যান তো অবশ্যই আপনাদের হেল্প হবে। তো আস্তে আস্তে করে আমি সবগুলোই শেয়ার করব। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে উড়িষ্যা ঠাকুরবাড়িতে, ঠিক আছে, পুরী ঠাকুরবাড়িতে আমরা চলে যাচ্ছি। তো এখানে আমরা যে রুম নিয়েছিলাম চক্রতীর্থ রুটের সামনে, ওইখান থেকে হেঁটে হেঁটে ঠাকুরবাড়ি যাওয়া যায়। আমাদের হোটেল থেকে ঠাকুরবাড়ির ডিস্টেন্স ছিল প্রায় 4 কিলোমিটারের মতন। তো আমরা আর গাড়ি করে যাইনি, কারণ গাড়ির ওইখানে যে রেট, ওই রেটের মধ্যে আমরা হেঁটেই অনেকটা রাস্তা ক্রস করেছি। প্রায় আমরা অনেক জায়গায় হেঁটে হেঁটে আমরা সব কিছু কভার করেছি। তার জন্য আমরা হেঁটেই আমরা ঠাকুরবাড়িতে এসে গেছি। আর ওইটা ফার্স্ট গেট ছিল, সেকেন্ড গেট এবং থার্ড গেট দিয়ে আমরা হচ্ছে ঠাকুরবাড়িতে প্রবেশ করেছিলাম। এবং মন্দিরের মধ্যে যাওয়ার পর আমার যে কতটা ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। মানে এতটাই শান্তি লাগছিল যেটা বলে প্রকাশ করা একদমই সম্ভব না, পসিবল না। বাড়িতে এসে আমার এখনো আফসোস হয় যে প্রথম দিনই কেন আমি ঠাকুরের মন্দিরে যাইনি। কারণ যদি প্রথম দিনই যেতাম তাহলে 3টা দিনের মধ্যে কিছু কিছু সময় করে ওইখানে প্রতিদিনই কাটাতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যেদিন চলে আসবো, পুরী থেকে চলে আসবো কলকাতাতে, ট্রেন ছিল 7:30টার মধ্যে, সন্ধ্যা 7:30টার সময় ট্রেন ছিল। যার জন্য আমরা ওইখানে বেশি একটা সময় কাটাতে পারিনি। কারণ আমাদের যেহেতু ট্রেন ছিল, ওই লাস্ট দিনে আমরা গিয়েছিলাম মন্দিরের মধ্যে। তো কিছু তো করার ছিল না, যতটুকু সময় আমরা ওইখানে কাটাতে পেরেছি অনেকটাই ভালো সময় কাটিয়েছি। তো ওই আফসোসটা আমার এখনো থাকবে, প্রথম দিনই কেন গেলাম না। প্রথম দিন গেলে হয়তো প্রতিটা দিনই এখানে একটু সময় কাটাতে পারতাম। তো যাই হোক, যতটা সময় আমরা কাটিয়েছি খুব ভালোভাবে কাটিয়েছি, খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি। চলুন সম্পূর্ণ মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখানো যাক। আর একটা বিষয় হচ্ছে, অনেকেই বলতে পারেন যে মন্দিরের মধ্যে তো ফটো ভিডিও করা এলাও না, তো তোমরা কেন করলে? সাইনবোর্ডটা আগে আমরা দেখে নিই। পরবর্তী সময়ে কেউ একজনে এসে বলেছিলেন যে এখানে ভিডিও করা এলাও না, উনি বলেন যে এখানে ভিডিও করা এলাও না। তো তখন আমি সম্পূর্ণ মন্দিরের ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম, সম্পূর্ণ মন্দিরটি আমি ভিডিও করে নিয়েছিলাম। তো যেহেতু ভিডিও করে নিয়েছি ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে নিই। কারণ আমি যেহেতু ব্লগ বানাই, আমি চেষ্টা করি যে সবকিছু ক্যাপচার করে রাখা, মোবাইলের মধ্যে রাখা না, আপনাদের সাথেও সবকিছু শেয়ার করি। আর সবকিছু আমি চাই যে এইগুলা স্মৃতি হয়ে থাক আমার মোবাইলের মধ্যে, আমার ফেসবুকের মধ্যে, যাতে আমি পরবর্তী সময় দেখতে পারি যে কীরকম সময় কাটিয়েছিলাম, কোথায় কোথায় গিয়েছিলাম। তার জন্যই ভিডিও করা। এখানে আমরা প্রণাম কমপ্লিট করা হয়ে গেছে। আর এখান থেকে দেখুন মন্দির থেকে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। মানে এতটা ভালো লাগে না ওইখানে গেলে, বলার মতন না। আর এখানে প্রচন্ড সুন্দর করে গাছ লাগানো হয়েছে, প্রত্যেকটা গাছ এত সুন্দর। আর এখানে এত ভাবে ওই গাছগুলোকে পর্যবেক্ষণ করা হয়, মানে খুবই ভালো লাগে দেখতে। আর এখানে হচ্ছে আরেকটা স্থানও আছে, শ্রী শ্রী বর্দা, ওনার সমাধিস্থানে এখানে আছে। চলুন তো ওইখানেও যাওয়া যাক। তার আগে চলুন মন্দিরে আরো কিছু স্থান আছে, ওইখানে প্রণাম করা হয়নি, ওইখানে প্রণামটা সেরে আসি। তারপর হচ্ছে সবকিছুই আস্তে আস্তে দেখানো যাবে। আর দেখুন মন্দিরের এই স্থানটা থেকে সমুদ্র সৈকত কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, কি ভালোই না লাগছে এখান থেকে। আপনারা যারাই যাবেন, একবার গেলে দ্বিতীয়বার যাওয়ার প্রত্যেকের ইচ্ছা হয়ে থাকবে। আমার তো প্রচন্ড ইচ্ছা রয়েছে যে দ্বিতীয়বার আবার কবে যাব। তো দেখা যাক দ্বিতীয়বার আবার কবে যাওয়া যায়, কিন্তু যাব তো শিওর, এটা তো কনফার্ম। আর এখান থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তো আমি বলেছিলাম যে শ্রী শ্রী বর্দার সমাধিস্থান এখানে আছে, তো চলুন আপনাদের সাথে ওইটাও শেয়ার করা যাক। আর এখান দিয়ে হচ্ছে রাস্তা। আর প্রত্যেকটা ফুল গাছ আমার প্রচন্ড, ফুল গাছ তো আমার এমনিতেই খুব প্রিয়। আর এখানে এতগুলো ফুল গাছ দেখে আমার মনের অবস্থা কিরকম হতে পারে ওইটা তো আপনারা বুঝতেই পারলেন। তো আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, এটা আমাদের সাথে হয়েছে, ঠিক আছে। আমরা যখন পুরী স্টেশনে আসি তখন আমাদের ট্রেন রাত্র 3:30টার সময় পুরী স্টেশনে এসে পৌঁছায়। তখন রাত্র যেহেতু ছিল, তো আমরা কোনো রকম রিস্ক নিতে চাইনি। তো আমরা সবাই যেদিকে যাচ্ছিল আমরাও তাদের সাথে সাথে ওইদিকেই যাচ্ছিলাম। যেহেতু রাত্র, আমরা কোনো রকম রিস্ক নিতে চাইনি, কারণ আমরা ফার্স্ট টাইম ওইখানে গিয়েছিলাম, ঠিক আছে। আমি এটাই বলবো, যারা ফার্স্ট টাইম যাচ্ছ তারা প্লিজ একটু আগে থেকে কারোর সাথে কথা বলে বা অনেক সবটা বিষয় জেনে তারপরে ওইখানে যাও। কারণ ওইখানে লুটার জন্য জায়গায় জায়গায় মানুষ বসে আছে। প্রথমত আমরা অটো ঠিক করার জন্য অটো ড্রাইভারের কাছে গিয়েছিলাম। তো অটো ড্রাইভার আমাদের বলেছিল যে ওনাকে শুধু 100 টাকা দিতে হবে, উনি হোটেল খুঁজে দেবে, ঠিক আছে। তো হোটেলের মালিকদের সাথেও অটো ড্রাইভারের কোনো না কোনো একটা কানেকশন আছে, ওরা এমন এমন জায়গার মধ্যেই নিয়ে যাবে আপনাকে যেখান থেকে আপনার থাকলে হয়তো লস ছাড়া আর কিছুই হবে না। আমি বলবো যে আপনারা প্রথমেই গিয়ে মন্দিরের কাছে কোনো একটা হোটেল
আপনারা খুঁজে নেবেন, মন্দিরের কাছেই চলে যাবেন। ওখানে প্রচণ্ড পরিমাণে হোটেল আছে অনেকটা কম প্রাইসের। আমরা যে হোটেলগুলোর মধ্যে ছিলাম 1200-1300 যার থেকে যতটুকু টাকা নেওয়া যাচ্ছিল ওই টাকা ওরা নিচ্ছে, এবং এমন একটা জায়গার মধ্যে নিয়ে রাখা হচ্ছে যেখান থেকে অনেকটা বাজে জায়গাটা, ঠিক আছে। তো গোল্ডেন বিচ আমাদের এখান থেকে অনেকটাই দূর ছিল, এখান থেকে মন্দিরে প্লাস অন্যান্য বিচের মধ্যে আসা যাওয়া অনেকটি দূর হয়ে যাচ্ছিল আমরা যেখানে হোটেল নিয়ে থাকছিলাম। তো আমি তো বলবো যে মন্দিরের কাছে চলে যান, ওইখান থেকে মন্দিরের কাছে পাবেন গোল্ডেন বিচ, অন্য বিভিন্ন রকমের বিচ আছে ওইখানে, খুব ভালো ভালো বিচ, ওইখানে যেতে পারবেন। আমরা যেখানে থাকছিলাম ওইখান থেকে গোল্ডেন বিচ আরও যে বিচগুলো আছে মন্দিরের ডিস্টেন্স অনেকটাই দূর ছিল, আর প্রচণ্ড পরিমাণে গাড়ি ভাড়া ছিল। তো আমি তো মনে করি যে মন্দিরের কাছে থাকলে সব দিক দিয়ে আপনাদের সুবিধা হবে, এবং হোটেলও কম দামের মধ্যে অনেকটা হোটেল পেয়ে যাবেন, ঠিক আছে।